এসো পো যেও না, জমো জমো ছেড়ো না, পোষের মাথায় চালের গুঁড়ি পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি, আচার চালের গুঁড়ি দিতে চালের গুঁড়ি। পোষ পালালো ছোলা আড়ি দিয়ে, কাল পোষকে ধরে নিয়ে আসবো শাঁকা সিঁদুর দিয়ে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সকাল সকাল গুড মর্নিং না নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো? এই কথাটা আমি অন্যদিন বারবার তোমাদের ডেলি জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো। তো আজকে আমি সেই কথাটা জিজ্ঞাসা করব না, কারণ তোমরা আমাকে আজকে কমেন্টে জানাবে তোমরা সবাই কেমন আছো। তো বন্ধুরা, এখন বাজে ভোর 5। আজকে আমাদের পিঠে পরব। তো তোমরা ভালো করেই জানো যে বাঙালিদের অনেক কিছু নিয়ম কারণ থাকে। তো আমি যখন ভোর 5টায় উঠি তখন দেখছি প্রচণ্ড কুয়াশা এসেছে আর এত ঠান্ডা, কি বলবো তোমাদের বন্ধুরা। তো আমার শরীরটা কদিন ধরেই খারাপ আছে, তো খুবই শরীরটা খারাপ করছে, কি বলবো তোমাদের। তাও আমি সেই বাসি কাজকর্মগুলো সারছি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। আর দেখো বন্ধুরা, আগের দিন বিকালে আমাদের উঠোনটা মোটা করে গোবর নিয়ে এসে গোলা দিয়েছি আর লাল মাটি দিয়ে নেতা দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর তার আগের দিন কাচাকুচি করেছি, দেখো কাচাকুচি করেছি। এখন রোদের জোর সেরকম নেই, তো সেই জন্য কাপড় জামাগুলো শুকোতে 2 দিন টাইম নিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, তো আমাদের এখানে যে পোষের আগুন করেছে যেসব পাশের বাড়ির বাচ্চারা, তো আমি সকালবেলা উঠে ঘর ফিরে ঝাঁট দিয়ে দুয়ারে জল নেতা দিয়ে চলে গেছি আগুন পোয়াতে। তো আমার সেই ছোটোবেলাকার আগুন পোয়ানোর নেশাটা এখনও যায়নি। তো প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই পুকুরটার পাড়ে তো পোষের আগুন করে ওরা। আমাদের পাশের বাড়ি কটা বাচ্চা আছে, ওরা প্রতি বছর পোষের আগুন করে। আর সেই পোষের আগুন পোয়ানোর জন্য অনেক মানুষ পোষের আগুন করেছে, দেখছে বাচ্চাগুলো, ওরা বেগুন আলু নিয়ে এসে ওই আগুনের মধ্যে দিচ্ছে আর পুড়ে যাচ্ছে। কয় আলু দেখা আলু পুরা পেয়েছি বেগুনটা। তো আজকের দিনে বাড়িতে কোনো পোড়াঝাড়া করতে নেই আর কাউকে কোনো জিনিস ধার দিতে নেই। তো বন্ধুরা দেখো, এটা আমাদের ঘর, কত ছোট পাড়া ঘরটা, আমাদের মাটির ঘরটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমার যত বাড়ির বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে টেরে নিয়ে আমি স্নান টান করে রান্নাও বসিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই দেখছি আমাকে ডাকাডাকি করছে, তো বলছে একবার বাইরে বেরিয়ে এসো। তো বাইরে বেরিয়ে এসে দেখছি যে একটা জিসিবি গাড়ি এসে মাটি খোঁড়া, তো সেই জিসিবিটা এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যে আমাদের বাড়ির সামনে, আমাদের গ্রামের বাড়ির যে বাড়ির সামনে রাস্তাটা কাঁচা আছে, এগুলো পাকা হবে, ভেঙে দিচ্ছে সব, চারিদিকে ভাঙচুর হচ্ছে। তো আমি বাইরে বেরিয়ে এসে অবাক কাণ্ডর মতো দেখছি যে মানে নতুন বছর 2024 সালে নতুন বছর নতুন কিছু হচ্ছে, সেটা হচ্ছে রাস্তা। তো আমাদের গ্রামে, আমাদের পাড়ার, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা কাঁচা আছে, তো গ্রামে হচ্ছিল কাজ, তো সেগুলো সারা হয়ে গেছে। এখন আমাদের পাড়ার এই রাস্তাটা ভাঙচুর হচ্ছে, পাকা হবে সেই কারণে। ওদিকে আবার আমি রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে। তো আজকে আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে, তো আজকে আমাকে সব রান্না উনুনেই করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সদর দরজা আর মেন দরজা হচ্ছে গলির ভিতরে, আর স্ল্যাবটা তুলে দেওয়া হচ্ছে। দেখতে আজকে রান্না হবে পালং শাক, কলাইয়ের ডাল, মাছের ঝাল, মাছের টক। আর আমাদের রান্না সব সিম্পল তরকারি, ওতে কোনো রিচ দেওয়া হয় না, রিচ রান্না আমাদের হয় না। তো কারণ যেহেতু আমাদের রিচ খাবার কেউ খায় না, সব কিছু রান্না সিম্পলভাবে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাতটা হচ্ছে উনুনে। আর আমাদের বাড়ি দেখো কত সুন্দর আলপনা দিয়েছি, কারণ এই পৌষ সংক্রান্তিতে সবাই নিজের বাড়িতে খুব সুন্দরভাবে আলপনা দেয় আর 5 রকম তরকারি রান্না করা হয়। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেওয়ার পর বিকেলবেলা তো পিঠা বানাবো, তোমাদের সবটুকু দেখাবো, তোমরা প্লিজ ভিডিওটা সবটুকু দেখতে থাকো। আর দেখো আমার মেয়ে মিঠাই ও পোস্ট ডাকবে, সেসব জিনিসগুলো যোগাযান্তি করে এখন থেকে রেডি করে রাখছে বিকেলবেলায়। তো আজকে তো রোববার, তো ওদের স্কুল প্রাইভেট আজকে নেই, বন্ধ সব। আর ও সকাল থেকে সব যোগাযান্তি করছে, মাঠ থেকে সর্ষের ফুল, তারপর গাঁদা ফুল সব তুলে নিয়ে এসেছে, আর যা যা লাগে সেগুলো সব রেডি করছে। আর দেখো বন্ধুরা, সকালবেলায় আমি আতপ চাল ভিজতে দিয়েছি আর চালগুলো ভিজে গেছে। তো সেই চালগুলো ছেঁকে ছেঁকে আমি ওই গামছা পেতে দিয়েছি, পেতের মধ্যে ওতে তুলে তুলে রাখছি। তো আমাদের আগেকার মা ঠাকুমারা, তো ওরা চাল কুটতো ঢেঁকিতে, তো এখন তো ঢেঁকি নাই, তাই সেই কারণে আমরা এই চালগুলো ভানিয়ে নিয়ে আসি, যেখানে আটা ভানানো হয় সেখান থেকেই ভানিয়ে দেয়। তো এই আতপ চালের গুঁড়ো দিয়ে আর আটা খেজুর গুড় দিয়ে পিঠা বানাবো, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর আমাদের বাঙালির যা যা নিয়ম থাকে সেগুলো আজকে সেই নিয়মগুলো। তো
তো উনুনটা রান্না করার পর আবার আমি সেই উনুনটাকে নেতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আবার সব যোগাযান্তি করেও নিয়েছি। তো আঁচও দিয়ে দিয়েছি, আঁচ উঠে গেছে, গরম জল করে নিয়েছি। সেই গরম জলটা দিয়ে সেদ্ধ পিঠা বানাবো প্রথমেই। তো জলটা কুসুম কুসুম গরম আছে কিনা দেখছি, হ্যাঁ কুসুম কুসুম গরম আছে, বেশি গরম হলে হবে না। তো আতপ চালের সেই গুঁড়োটা দিয়ে আমি গরম জল দিয়ে আর লবণ দিয়ে মাখছি। তো ওটাকে মেখে নেওয়ার পর ওটাকে আমি গোল গোল করে হাতে নেচি পাকাবো। আর নেচি পাকানো হয়ে গেলে ওর ভেতরে আমি সন্দেশ, খেজুর গুড়ের সন্দেশের মাখা, তো নেচির ভেতরে সন্দেশ মাখা যেটা এনে রাখা আছে খেজুর গুড়ের, তো ওই নেচিটার ভেতরে ওই মাখাটা ভরে দেব, দিয়ে হাতে করে আস্তে আস্তে করে টেপে ওটাকে মানে রেখে দেব। তারপর ওইগুলোকে মানে গরম জল করে একবার ভাপিয়ে নেব, তাহলেই পিঠা হয়ে যাবে। ওই দেখো গোল গোল নেচি পাকিয়ে ওর ভেতরে মাখাটা পুরে দিচ্ছি। তো এইভাবে বানাই আমাদের পিঠা। দেখো কেমন হচ্ছে, খুব ভালো নাকি আমি ঠিক বলতে পারবো না, তোমরা কিন্তু কমেন্ট আমায় জানিও যে ভালোভাবে হচ্ছে কি না। তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে, তোমাদের দেখাই একটু ভালো করে, চলো। এই দেখো ওই রকমভাবে বানিয়েছি সেদ্ধ পিঠা। এগুলো খেজুর গুড় দিয়ে খুব সুন্দর লাগে, যখন ওই ভেতরে পোরটা পাই তখন সেটাও খেতে ভালো লাগে, আর এই যে খেজুর গুড়ে ডুবি ডুবি খাওয়া হয় এটাও ভালো লাগে। তো তোমরা একদিন বানিয়ে ফেলো আমার মতো, দেখো শীতের পিঠা কত সুন্দর খেতে লাগবে। সেদ্ধ পিঠাগুলো রেডি করা হয়ে গেছে। আর ওই যে দেখছো গুলোনি, ওটা হচ্ছে ভাজা পিঠে। তো ভাজা পিঠে অনেক রকমের হয় সবজি ডাল দিয়ে, আমি বানাবো সুজি আর আতপ চালের গুঁড়ো আর আটা, আর ওতে দেব খেজুর গুড়। তো ওইসব দিয়েই বানাবো। আর ওই দেখো আজ গনগন করছে। তো পিঠাগুলো হয়ে গেছে, সিদ্ধ করে ভাপিয়ে নামিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাজা পিঠেগুলো। আর শীতের সময় এইসব পিঠাগুলো খেতে খুব ভালো লাগে, চালগুড়ির পিঠা। তো বন্ধুরা তোমরা কেউ খেতে চাইলে আমাদের বাড়ি চলে এসো তোমরা জলদি করে। তো এইদিকে আমি পিঠাগুলো বানাচ্ছি, আর আমার মেয়ে ওইদিকে হরি মন্দিরের কাজ আর পোজ ডাকার কাজগুলো সারতে আরম্ভ করে দিয়েছে। তো হরি মন্দিরটাকে চালি কাপড় দিয়ে প্রথমে গাটাকে বেঁধে দিচ্ছে, কারণ হরি মাকেও তো শীত করে, সেই কারণে। তারপর আমার মেয়ে পোজ ডাকবে, আমি পোজ ডাকতে পারবো না, কারণ আমার একটা ঠাংমা মারা গেছে, তাই গঙ্গা চান করা হয়নি। তো সেই জন্য আমি পোজ ডাকতে পারবো না। আর পোষের আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, অনেক বাড়িতে হয়, তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, আমরা নিজেরা যেগুলো পারি সেই নিয়ম কারণগুলো করি। আর অন্যদের বাড়িতে যারা পারে তারা লক্ষ্মী পুজো করে বাড়িতে। পৌষ মাস মানেই লক্ষ্মী মাস। তো এই যে দেখছো বন্ধুরা, এইগুলো খড়ের মতো, তো এগুলো হচ্ছে বাউঁড়ি, এগুলি হচ্ছে আসল জিনিস। তো এগুলো মাছে শাকে দিতে হয়। তো চালের হাঁড়ি মুড়ি ড্রামে বা চালের বাতায় দিতে হয়। তারপর এইগুলো নিয়ে গিয়ে সকালবেলায় জলে দিয়ে দিতে হবে। আর বাইরের যে বাইরে পোস্ট ডাকা হয়, তো সেই বাইরের পোস্টটা একটা নিয়ে এসে চালের ড্রামে লাগিয়ে দিতে হয়। তারপর সেগুলো, তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমাদের যে নিয়ম কারণগুলো আছে পোস্ট ডাকা, তো পোস্ট ডাকা আরম্ভ করে দিয়েছে আমার মেয়ে মিঠি। তারপর খাওয়া দাওয়া শুরু হবে পিঠা। তো এই দেখো পিঠাগুলো রেডি হয়ে গেছে, খেজুর গুড় দিয়ে খাওয়া। তো সবাইকার জন্য আমি পিঠা আর খেজুর গুড় রেডি করছি। তো তোমার দাদাভাই আর আমার ছেলে মেয়ে ওরা ঘরে বসে আছে, এত ঠান্ডা, তো বাইরে বারান্দায় আসতেই পারছে না। আর আমাদের ঘরের সামনেটা একটা ঝাঁপ ফেলা রয়েছে, যাতে ঠান্ডাটা না ঢোকে ঘরে। আর আমাদের সব কিছু তো বাইরেই বারান্দাতেই হয়। আর আমাদের ঘর তোমরা দেখেছো খুব ছোট। পোস্ট ডাকা হচ্ছে, সেগুলো এখন জলের মধ্যে দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।